ঈদের পরবর্তী রান্না কিন্তু এখনও চলছে। বাসায় গেস্ট আসবে। আর তাদের জন্য সুন্দর, সুন্দর আইটেম রান্না করব না, সেটা তো হতে পারে না। তাই কি রান্না করেছি আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। চলুন দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে রান্নায় যেহেতু একটু বেরেস্তার পরিমাণ একটু বেশিই লাগবে, তাই প্রথমে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেলে একই তেলের ভিতরে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। যেহেতু রোস্ট বানাবো, চিকেন যদি হালকা একটু ফ্রাই করে না নিই তাহলে তো ভালো লাগবে না। তাই হালকা লাল লাল করে আমি একটু ভেজে নিয়েছি। আমার চিকেনগুলো ভাজা শেষ। এখন এটা আমি উঠিয়ে নিব। এই যে দেখুন, আমার চিকেন ফ্রাই কত সুন্দর হয়েছে। এবার আমি ডিম ভুনা করব। ডিম ভুনা ঠিক না, ডিমের কোরমা করব। তার জন্য সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়েছি দুধ। আপনারা কে কীভাবে রান্না করেন আমি ঠিক জানি না, কিন্তু আমি সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে রান্নাগুলো করি। মনে হয় যে এটার সাথে এটা দিলে হয়তো ভালো লাগবে, ঠিক সেভাবে আমি রান্নাটা করি। আমার ডিমের কোরমা ডান। এবার আমি রোস্টের জন্য মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়েছি এর ভিতরে। এবার এটা সুন্দর করে কষিয়ে নিয়ে দুধ দিয়ে দিব। আজকে আমি রান্না করেছি দুধ দিয়ে, আর এটা হচ্ছে খাঁটি গরুর দুধ। আর এভাবে চিকেনটা রান্না করলে চিকেনের রোস্ট অনেক মজা লাগে। উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। আমার চিকেন রোস্ট ডান। আর থাকবে স্পেশাল আইটেম বিরিয়ানি, বিফ বিরিয়ানি। এবার আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়েছি ঝোলের জন্য পানি। যেহেতু গরুর মাংস একটু সেদ্ধ হতে টাইম লাগবে, আর এটা যদি সুন্দর করে সেদ্ধ না হয় তো খেতে কিন্তু ভালোই লাগবে না। তো আমার মাংসটা রান্নার ডান। আর আজকে রান্নার জন্য আমি নিয়েছি বড় একটা পাতিল। যেহেতু লোকজন একটু বেশি, বড় পাতিলে যদি রান্না না করি তাহলে তো আর হয় না। তো চালটা ভেজে নিয়ে আমি এর ভিতরে পানি দিয়েছি। পানিটা আগে থেকেই গরম করে রেখেছিলাম। এবার আমি এটা হালকা আছে রান্না করব। ভাতটা অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে মাংসগুলো ঢেলে দেব। এটা ঢেলে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো কিছুক্ষণ, যেহেতু ভাতটার জন্য সুন্দর করে ফুটে যায়। আমার এটা রান্না শেষ। এখন উপর থেকে আমি বেরেস্তা দিব, দিয়ে এটা আমি ঢেকে দেব। দমে রেখে দেব কিছুক্ষণ। এভাবে ঢাকা থাকলে